ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিই তোমাদের জন্য। তোমাদের মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করে যেও না, কারণ ইউনিভার্স কোনো কিছু অকারণে কিছু পাঠান না কারোর কাছে। এই মেসেজ পৌঁছেছে মানে অবশ্যই মেসেজে তোমার জন্য কোনো না কোনো গাইডেন্স রয়েছে। তো চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে? ওকে ওকে 10 অফ কাপস, ওয়াও। ওকে, এটা পপ আপ হয়েছে। ওকে ওকে ওকে, তোমার জীবন থেকে সেই কনফিউশন যা কিছু ছিল সমস্ত কিছু কিন্তু দূর হয়েছে লাইফ থেকে। সেই সময় কিন্তু এসে গেছে। জীবনের সমস্ত ক্ষেত্রে যে কনফিউশন ছিল, কি হবে না হবে, আদৌ কি হবে, সেই সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়েছে। সেই সমস্ত কিন্তু তোমার লাইফ থেকে বেরিয়ে গেছে। যা কনফিউশন তোমার জীবনে ছিল, যত রকম নেগেটিভিটি বা যে সমস্ত সিচুয়েশান তোমার লাইফকে স্ট্রাক করেছিল, ওকে, সেই সমস্ত সিচুয়েশান কিন্তু তোমার লাইফ থেকে এন্ড হয়েছে। তোমার লাইফে কিন্তু নতুন সময় এন্টার করেছে এবং সেটা খুব তোমার জীবনের পরিবর্তন খুব ফাস্ট হচ্ছে। তোমার জীবনের সমস্ত সিচুয়েশানের পরিবর্তন, তোমার যে কোনো প্রবলেমের পরিবর্তন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। ফার্স্ট সমস্ত কিছু চেঞ্জ দেখবে তুমি এবার। আর এর জন্য তুমি যেভাবে এগিয়েছো, যেভাবে স্ট্রংলি পেশেন্সলি এগিয়েছো, তার জন্য ইউনিভার্স তোমাকে অ্যাপ্রিসিয়েট করে। সবসময় ডিভাইন এনার্জির ব্লেসিংস তোমার উপরে রয়েছে। দেখো ইনফিনিটি সাইন রয়েছে উপরে, তো সবসময় কিন্তু ইউনিভার্সের ব্লেসিংস কিন্তু তোমার উপরে রয়েছে, ওকে। এবং যত রকম নেগেটিভিটি যা কিছু তোমার লাইফে ব্লকেজ ছিল বা যা কিছু তোমাকে ভীষণভাবে হার্ট করতো, পেইন দিত, সেই সমস্ত সিচুয়েশান কিন্তু হিল হতে শুরু করে দিয়েছে। তোমার লাইফের সমস্ত নেগেটিভিটি কিন্তু ইউনিভার্স সব কিছুকে ক্লিন করেছে এবং তোমার জীবনে পজিটিভিটি কিন্তু সমস্ত দিক থেকে আসছে এবং উইশ ফুলফিলমেন্টের সময় এসেছে। যে স্বপ্ন অনেক লম্বা সময় ধরে দেখছিলে বা যে সিচুয়েশান ভাবছিলে কি হবে একটা, সেই রকম কিছু, সেই সিচুয়েশানে কিন্তু একটা পজিটিভিটি তোমরা কোনো না কোনোভাবে সাইন পেয়েছো, ওকে। তোমাদের লাইফের চেঞ্জের কোনো না কোনো কিন্তু সাইন ইউনিভার্স তোমাকে দিচ্ছে। একটুখানি নোট ডাউন করো, একটুখানি অ্যাওয়্যার হওয়ার প্রয়োজন রয়েছে যে তুমি কিন্তু সাইন পাচ্ছ। সেই সাইনটাকে একটুখানি করো, যে সিচুয়েশানে তুমি স্টাক ছিলে, যে প্রবলেমটা তোমার লাইফে অনেক লম্বা সময় ছিল, সেই সেখান থেকেই কিন্তু অনেক রকম পজিটিভ সাইন তোমার জন্য আসছে, ওকে ওকে ওকে। পাস্টে কেউ তোমার সাথে খুব অন্যায় করেছিল, ভুল করেছিল, প্রচুর শত্রুতা করেছিল বা তোমার পেছনে অনেক রকম গসিপ করেছিল, শত্রুতার মতো ব্যবহার করেছিল। এটা তোমার আপন কেউ, যে তোমার থেকে দূরে সরে গিয়েছিল, অন্যের সাথে মানে সঙ্গ দিয়েছিল বা তোমাকে চিট করেছিল। তোমার পার্সন হতে পারে, কাছের কেউ তার মাল্টিপল চয়েস ছিল পাস্টে, বা সে অন্যের কথায় প্রভাবিত হয়েছিল। সেই সমস্ত চয়েস থেকে, সেই সমস্ত সিচুয়েশান থেকে সে বেরিয়ে আসছে। এটা তোমার পার্সনের মেসেজ। যারা থার্ড পার্টি সিচুয়েশান বা তোমার পার্সন তোমার থেকে দূরে সরে গিয়েছিল, এই সমস্ত মানুষ, তোমার যে কাছের মানুষ, সে তোমার সাথে যেভাবে ব্যবহার করেছে বা যেভাবে সে তোমার সাথে যে আচরণ করেছে অন্যের কথায় প্রভাবিত হয়ে, সেটা কিন্তু সে বুঝতে পেরেছে, সেই চয়েস থেকে সে বেরিয়ে আসছে। তার মধ্যে যে নেগেটিভিটি ছিল সেই নেগেটিভিটি ক্লিন হয়েছে,
পজিটিভ এনার্জি তার মধ্যে বা ইউনিভার্সের পজিটিভিটি বা ব্লেসিংস তার উপরে পড়েছে, যার জন্য তার সমস্ত নেগেটিভিটি ক্লিন হয়েছে এবং সে নিজের ভুল বুঝতে পারছে। আমরা যখন ভুল করি কখনো কখনো তখন বুঝতে পারি না। তো তো সেই রকম তোমার পার্সন কিন্তু এবার ভুল বুঝছে এবং সে গিল্ট ফিল করছে, সে অন্যায় করেছে, সে ভুল করেছে, তার ভুল হয়েছে। সে একটা পিওর সোলকে হার্ট করেছে, সেটা সে বুঝতে পারছে এবং তার লাইফেও সমস্ত কিছু স্টাক হয়ে গেছে প্রচুর। আর্থিক দিক থেকেও তার লাইফে ব্লকেজ এসেছে। তোমার যে পার্সন তার লাইফে ব্লকেজ এসেছে, সেও কিন্তু স্টাক ফেস করছে, স্টাক সিচুয়েশান ফেস করছে। ওকে, তোমার পার্সন এখানে স্টাক সিচুয়েশান কিন্তু ফেস করছে। ফোর অফ পেন্টিকলস ক্ল্যারিফাই ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ। Yes. Okay. এখানে যে যে বা যারা এখানে কয়েকজন আছে, যে বা যারা কিছু লোভের কারণে কোনো কিছু তোমার থেকে কিছু কেড়ে নিয়েছিল কেউ, সে ভেবেছিল তারা খুব হ্যাপি থাকবে, ভালো থাকবে, বা এখানে তোমার পার্সনও ভেবেছিল তোমার থেকে দূরে সরে গিয়ে তোমার বদনাম করে বা তোমার সাথে যা করেছে সেও অন্য কারোর কথাই করেছে বা যে কারণেই করুক না কেন, সেটা তার কাছে এখন ভারী হয়ে গেছে। বা কেউ আছে যে তোমার থেকে না লোভের কারণে ছিনিয়ে নিয়েছিল কিছু, যেটা তোমার সেটা ছিনিয়ে নিয়েছিল। এমন কোনো ব্যক্তি তার লাইফে কিন্তু এখন বার্ডেন চলে এসেছে, সেই বোঝা আর বইতে পারছে না, কারণ সময় তার পরিবর্তন শুরু করে দিয়েছে। সময় এই সব মানুষেরও কর্মের যে ভার সেটাও তার উপরে চাপিয়ে দিয়েছে, সময় চাপিয়ে দিয়েছে। কারণ অন্যের কাছ থেকে যা তুমি নিয়েছো তার পারমিশন ছাড়া তা ডবল দিতে হবে। এরা যা করেছে নিজের লোভের কারণে, এখানে তোমার পার্সনও অন্যের কথায় প্রভাবিত হয়ে সেও তোমার সাথে যা করেছে তাকেও কিন্তু ভীষণ প্রবলেম ফেস করতে হচ্ছে, যার জন্যই কিন্তু সে গিল্ট ফিল করছে। কারণ এই সমস্ত মানুষের থেকেই সে তাই সে কোনো না কোনো আঘাত পাচ্ছে বা তার সিচুয়েশানে এমন কিছু, তার তোমার পার্সোনাল আর্থিক ব্লকেজ এসে গেছে, আর্থিক দিক থেকে পুরোপুরি ব্লক হয়ে যাচ্ছে, বা এখানে সে ভীষণ ভারী হয়ে গেছে। মানে একটা সময় যেটা খুশি খুশি মনে হতো, এখন সে বুঝতে পারছে যে ভুল করার পরিণতিটা কী হতে পারে। সেই সমস্ত মানুষ তার সাথে কিন্তু ভীষণভাবে মিসবিহেভ করছে বা তার সাথে খুব একটা শত্রুতার মতো ভাব করছে। ওকে, তাকে ব্যবহার করেছে এটা তারা বোঝাচ্ছে। ওকে, তো এখানে কোনো মহিলা কন্ট্রোল করতে চাইছিল, কোনো কিছুকে কন্ট্রোল করতে চাইছিল, তোমার লাইফের সমস্ত দিক থেকে সে কন্ট্রোল করতে চাইছিল, তোমার পার্সনকে কন্ট্রোল করতে চাইছিল কোনো মহিলা, এমন কেউ ছিল। সেটা থার্ড পার্টি হতে পারে, ফ্যামিলির কেউ হতে পারে, কোনো মেল ফিমেলের কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, কোনো ব্যক্তি কন্ট্রোল করতে চেয়েছিল। বাট তোমার পার্সন তোমার কাছে ফিরছে, কারণ এটা ইউনিভার্সের জাস্টিস, আর এটা ইউনিভার্স করছে। কারণ এরা যা কিছু করেছে তা বিশেষ করে এই যে তোমার লাইফে একটা ভীষণভাবে মেজর রোল প্লে করেছে, সেরা কিন্তু তার কর্মা করেছে এবং তার কর্মাও তাকে কিন্তু হিট করছে। ওকে, ওয়াও, 2 of cups. ওকে, থ্যাংক ইউ সো মাচ। কিং অফ ওয়ান্স, এই কার্ডটাকে একটু ক্ল্যারিফাই করব। কিং অফ ওয়ান্স, প্লিজ ক্ল্যারিফাই করো ইউনিভার্স। কিং অফ ওয়ান্স, ইয়েস, তোমার খুশিকে সে ছিনিয়ে নিয়েছিল। এই ব্যক্তি যে তোমার লাইফে টার্গেট করেছিল বা যে তোমার লাইফের সমস্ত দিক থেকে ব্লকেজ ক্রিয়েট করেছিল, সে তোমার খুশিকে টার্গেট করেছিল, তোমার হ্যাপিনেস, তোমার আনন্দ, তোমার
সুখ, সেলিব্রেশনের সুখ, তোমার সুখটাকে সে চায়নি। তো তার লাইফে রিভার্স হয়ে গেছে, কার্ডটা দেখো রিভার্স এসেছে। যে তোমার লাইফে এই সমস্ত সিচুয়েশান ক্রিয়েট করেছে বা যে এই সমস্ত কিছু তোমার লাইফে স্টাক ফিল করিয়েছে, তোমার সমস্ত দিক থেকে স্টাক হয়ে যাক, থেমে যাক, তার লাইফেও কিন্তু এগুলো রিভার্স হয়ে গেছে। সেই লাইফে কিন্তু সেও তার লাইফে কিন্তু অলরেডি এই সমস্ত সিচুয়েশান ফেস করছে, স্টাকনেস ফেস করছে সে। ওকে, স্টাকনেস ফেস করছে সে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ইয়েস, এটা পড়ে গেল জাস্ট ফরচুন, আর কিছু নেওয়ারই নেই। ফরচুন, সময়ের পরিবর্তন অলরেডি স্টার্ট হয়ে গেছে। 2026 থেকে এনার্জি শিফট হয়ে গেছে, হায়ার সোর্স থেকে সমস্ত এনার্জি শিফটিং চলছে অলরেডি, সমস্ত এনার্জি শিফট হয়ে গেছে এবং পরিবর্তন শুরু হয়েছে। ওকে, তো যারা এতদিন অন্যায় করেও মস্তিতে ছিল, তাদের লাইফে এবার নিউ সাইকেল এন্টার করেছে। তাদের সুখ সমৃদ্ধি, তাদের ইগো অহংকার যা কিছু নিয়ে তারা এতদিন বিশাল দম্ভে ছিল, তাদের লাইফে নিউ সাইকেল এন্টার করেছে। তাদের কর্মের ফলটাও তো তাদেরকে খেতে হবে, তো সেটাই কিন্তু তাদের লাইফে এন্টার করেছে। সেই সময় পরিবর্তন হয়েছে। যত কিছু যা কিছু অন্যের কিছু যা কিছু কেড়ে নিজের জীবনে স্টেবল হতে চেয়েছে, নিজের জীবনে সুখী হতে চেয়েছে, সেই সমস্ত কিছুর হিসেব এবার সময় নেওয়া স্টার্ট করে দিয়েছে। ইউনিভার্স তার কাজ শুরু করে দিয়েছে। ওকে, এবং তোমাদের জন্যও, তোমরা অনেক লম্বা সময় ধরে সাফার করেছো, তোমাদের জীবনেও একটা গুড টাইম এন্টার হয়েছে, যেখানে তোমাদের জীবনে সুখ সমৃদ্ধি সম্পর্ক, বিশেষ করে সম্পর্কের দিক থেকেও মেজর চেঞ্জেস আসছে। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।